রাশিয়া নড়েচড়ে বসেছে, ইরান উঠছে নতুন শক্তির ডানায়। আকাশে তৈরি হচ্ছে এমন এক ঝড় যা ইসরায়েলের নিদ্রা কেড়ে নিতে পারে। রাশিয়া ঘোষণা দিয়েছে ইরানকে দিচ্ছে মারাত্মক যুদ্ধ বিমান, 1, 2, 3 নয়, ডজনের পর ডজন। এটাই হতে যাচ্ছে ইরানের সবচেয়ে বড় আকাশ শক্তির আপগ্রেড। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন খেলোয়াড়, তার নাম ইরান। মস্কো ও তেহরান এখন নতুন যুগে প্রবেশ করছে, আকাশ শক্তির যুগ। ইরান বহুদিন ধরে আধুনিক জেট খুঁজছিল, অবশেষে রাশিয়া সু-35 উৎপাদন বাড়িয়ে দিল। লিক হওয়া নথিতে দেখা গেছে ইরানের জন্য গোপনে তৈরি হচ্ছে ভয়ঙ্কর সব জেট। রাশিয়ার কারখানায় রাত দিন গর্জন করছে ইঞ্জিন, লক্ষ্য ইরানের আকাশ শক্তি। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন জানায় 16টি সু-35 ইতিমধ্যেই উৎপাদনে। এটা শুধু চুক্তি নয়, এটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেওয়ার ঘোষণা। রুশ কর্মকর্তারা নিজেরাই সাবসিস্টেম পরীক্ষা করেছেন, এটাই প্রমাণ করে এই প্রকল্প সর্বোচ্চ অগ্রাধিকারের। তেহরানের আকাশে আবার নতুন যুগের সূর্য উঠছে। খবরে বলা হয়েছে ইরানের জেটগুলোর কাজ চলছে 2024 সালের শুরু থেকেই। রাশিয়ার ফার ইস্টে থাকা কমসা প্ল্যান্ট এই সু-35 তৈরির প্রধান কেন্দ্র। একসময় যেখানে বছরে 14টা জেট তৈরি হতো, এখন সেটি আরও বাড়ানো হচ্ছে, কারণ ইরান চায় গতি, চায় ক্ষমতা, চায় আধিপত্য। ইরান শুধু কিনছে না, তারা আকাশে প্রভাব বিস্তারের প্রস্তুতি নিচ্ছে। লিক হওয়া রুশ সরকারি নথি বলছে মোট 48টি সু-35 নিচ্ছে ইরান। ইথিওপিয়া থেকেও অর্ডার এসেছে, আইজেরিয়ায়ও ডেলিভারি চলছে। এগুলোর কিছুর আগেই তৈরি হয়েছিল মিশরের জন্য, কিন্তু এখন সেগুলো যাবে ইরানের হাতে। কেন এত বড় সিদ্ধান্ত? কারণ আকাশযুদ্ধে পিছিয়ে থাকতে চায় না ইরান। গত জুনের আকাশযুদ্ধে ইরানের পুরনো ভিয়েতনাম যুগের জেট প্রায় অকেজো হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলেন এটাই তেহরানকে বড় কেনাকাটার দিকে ঠেলে দিয়েছে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাত্র 12 দিনের যুদ্ধে ইরান বুঝেছে পরবর্তী সংঘর্ষে বাঁচতে হলে আকাশে আধিপত্য গড়তেই হবে। ইরান এখন উঠছে, ইসরায়েল জানে এই ওঠা থামানো কঠিন হবে। ইরান শক্তি বাড়াচ্ছে, গতি বাড়াচ্ছে, আকাশ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। রাশিয়ার সু-35 হাতে পেলে ইরানের আকাশ আর দুর্বল থাকবে না। ইসরায়েলের জন্য আকাশ হবে আরও বিপদসংকুল। মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র বদলে যাচ্ছে, আর এর কেন্দ্রে দাঁড়িয়ে আছে রাশিয়া ও ইরানের নতুন আকাশজোট। একটা ঝড় তৈরি হচ্ছে, যার গর্জন শোনা যাচ্ছে মস্কো থেকে তেহরান। এই ঝড় কোনো সীমান্ত মানে না, এই ঝড়ের নাম ইরানের নতুন আকাশ শক্তি। ইসরায়েল জানে এই শক্তি আকাশের রং বদলে দিতে পারে। ধোঁয়া আর আগুনে ছেয়ে যাচ্ছে গাজার আকাশ। ইসরায়েলের নিষ্ঠুর আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহর। নেতানিয়াহুর চোখে এক বিভীষিকাময় স্বপ্ন, গাজা দখলের লালসা, কিন্তু প্রতিরোধের আগুনে ঝলসে যাচ্ছে তার সেই স্বপ্ন। আন্তর্জাতিক আইন, মানবতা, এগুলো তার অভিধানে নেই। বরাবরের মতোই ট্রাম্পের মার্কিন প্রশাসন তার এই নিষ্ঠুর খেলায় অন্ধ সমর্থ, যেন আগুনে ঘি ঢালার এক মহাযজ্ঞে নেমেছে তারা। তবে ওরা জানে না, প্রতিরোধের মহাকাব্যের কাব্যিক উপসংহার এত সহজে লেখা যায় না। আরব বিশ্ব হয়তো নীরব দর্শক, কিন্তু ইরান না। আয়াতুল্লাহ খামেনির দেশ থেমে থাকার জন্য নয়, প্রতিরোধের প্রতিটি গোলা, প্রতিটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বুকে চিরে লিখে দিচ্ছে এক অনিবার্য বার্তা: শান্তি চাইলে দখলদারিত্ব ছাড়ো। গাজার প্রতিটি ধ্বংসস্তূপের নিচে জন্ম দিচ্ছে আরও হাজারো প্রতিরোধ যোদ্ধা। নেতানিয়াহুর দুঃস্বপ্নের প্রধান কারিগর খামেনি, যার হাত ধরে গড়ে উঠেছে এক অবিনাশী প্রতিরোধ অক্ষ। লেবানন, ইয়েমেন, গাজা, সিরিয়া, ইরাক, এক সূত্রে গাঁথা এক মহাবলয়ের গল্প, যেখানে প্রতিটি সৈনিকের রক্তে মিশে আছে প্রতিশোধের আগুন। বিপ্লবী গার্ড বাহিনীর প্রশিক্ষণে শানিত তাদের তলোয়ার, ইরানের প্রযুক্তিতে সুসজ্জিত তাদের অস্ত্রভাণ্ডার। ইরান স্বীকার না করুক, কিন্তু পশ্চিমারা জানে এই যুদ্ধের পেছনে লুকিয়ে আছে এক অপরাজেয় ছায়া সেনাপতি, যার প্রতিটি নির্দেশ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য ঘনিয়ে আনে একের পর এক মহাসংকট।
নেতানিয়াহুর সংকল্প ইরানকে নির্মূল করা, আর ট্রাম্প তিনি তো প্রতিরোধের এই বিশাল সাম্রাজ্যকে ভাঙতে মরিয়া। ইয়েমেনে একরকম যুদ্ধই শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু ফলাফল প্রতিরোধের বজ্র গর্জনে কেঁপে উঠছে মার্কিন নৌবহর। হামলার ঘনঘটায় ট্রাম্প প্রশাসন আজ দিশেহারা। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের উপর যত হুমকি, যত অবরোধ, সবকিছুকে উপহাসের হাসিতে উড়িয়ে দিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি। আর ট্রাম্পের আলটিমেটাম, আলোচনার আহ্বান, সবকিছুকে পদদলিত করে তিনি ঘোষণা দিয়েছেন ইরান কারো চোখ রাঙানি সহ্য করবে না। আর সেই ঘোষণার প্রতিধ্বনি শোনা যাচ্ছে গাজার ধ্বংসস্তূপের ভেতর, ইয়েমেনের মরুভূমিতে, লেবাননের পাহাড়ে। প্রতিরোধের সৈনিকরা থেমে নেই। এবার ব্যবহৃত হচ্ছে আরও শক্তিশালী, আরও বিধ্বংসী অস্ত্র, হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। গাজার হামলার প্রতিশোধে ইসরায়েল এখন এক অনন্ত আতঙ্কে। ট্রাম্প বলেছিলেন ইয়েমেনের প্রতিটি হামলার জন্য ইরানকে দায়ী করা হবে, কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধের নিয়ন্ত্রণ আর যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হাতে নেই। প্রতিরোধের মহাকাব্য নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে জয় পরাজয়ের সীমারেখা ধূসর, কিন্তু লড়াইয়ের দৃঢ় সংকল্প অনড়। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এই যুদ্ধ আদর্শের, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, দখলদারিত্বের বিরুদ্ধে স্বাধীনতার। গাজার প্রতিটি ধূলিকণা আজ প্রতিরোধের কাব্য গাইছে, প্রতিটি শোকাহত কণ্ঠ আজ প্রতিশোধের মহাগান গেয়ে উঠছে। নেতানিয়াহু ভয় পায়, ট্রাম্প শঙ্কিত, কিন্তু প্রতিরোধের সৈনিকরা তারা যে অজেয়। এটি সেই মুহূর্ত যেখানে শব্দই হয়ে ওঠে অস্ত্র। ইরানের শীর্ষ আয়াতুল্লাহ খামেনি জানিয়ে দিয়েছেন, যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ আমাদের পরীক্ষা করতে আসে আমরা দারুণভাবে প্রতিক্রিয়া জানাবো। এটা এমন এক বাণী যা শত্রুদের কাঁপিয়ে দেয়। ইরান কি আসলেই মার্কিন যুক্তরাষ্ট্রকে চেকমেট দিতে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে খামেনি বলছেন, আমেরিকা যে সামরিক হুমকি দিচ্ছে তা অযৌক্তিক। ইরান এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইরান আজ আরও শক্তিশালী হয়ে উঠেছে। এটি কেবল বাণী নয়, একটি শক্তির প্রতীক। বিশ্ব জানে ইরান শুধুমাত্র আক্রমণকারী নয়, এটি একটি অসম্ভব শক্তির উৎস। খামেনি পরিষ্কার জানিয়েছেন, পারমাণবিক ইস্যুতে তিনি জোর দিয়ে বলেন, তারা দাবি করে যে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। আমরা যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতাম, আমেরিকা আমাদের থামাতে পারত না। আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই এবং আমরা সেগুলি খুঁজছি না, কারণ আমরা নিজেরাই সেগুলি চাই না। এটি এক ভয়াবহ সতর্কবার্তা। বিশ্বের মানচিত্রে ইরান এখন এক অপ্রতিরোধ্য শক্তি, যা কেউ হালকাভাবে নেবার সাহস পায় না। ট্রাম্পের চিঠি এসেছে, আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু খামেনি বলেন অতীতের চুক্তি আমেরিকা একতরফা ভেঙে ফেলেছিল, এবার আলোচনার সুযোগ নেই। অথচ সারা বিশ্ব জানে ইরান কখনো পিছিয়ে আসবে না। এই দৃঢ়তা, এই সংকল্প, এটি বিশ্বের শাসকদের শিহরণিত করে দেয়। আরেকটি চমকপ্রদ উক্তি, ইরান দুর্বল হয়নি, বরং গত এক বছরে আরও শক্তিশালী হয়েছে। এই কথাই রয়েছে যে ইরান তার শত্রুদের অদূরদর্শী দৃষ্টিভঙ্গির বিপরীতে নিজের শক্তি প্রমাণ করেছে। শত্রু যখন আশা করেছিল ইরান হয়তো ভেঙে পড়বে, তখনই আরও শক্তিশালী হয়ে উঠেছে। এমনকি গুরুত্বপূর্ণ নেতাদের মৃত্যু সত্ত্বেও ইরান তার শক্তি বজায় রেখেছে। তারা কখনো পিছিয়ে যাবে না, এটি এখন স্পষ্ট। খামেনি বলেছেন যে ইরান গত বছর ধরে আরও শক্তিশালী হয়ে উঠেছে, যা তার শত্রুরা বিশ্বাস করতে পারেনি। আমাদের শত্রুদের অদূরদর্শী দৃষ্টিভঙ্গির বিপরীতে ইরান দুর্বল হয়নি, বরং গত বছরের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে দেশের এখন এমন অনেক সক্ষমতা রয়েছে যা এক বছর আগে ছিল না। পশ্চিমাদের জন্য ইরানের বার্তা, ইরান যুদ্ধ চায় না, তবে যদি কেউ শত্রুতা করে প্রতিক্রিয়া হবে নির্ণায়ক এবং অপ্রতিরোধ্য। বিশ্বকে চমকে দিচ্ছে ইরান। কেউ যদি মনে করে ইরান থেমে গেছে, তবে তার জন্য এটি বড় ভুল। ইরান যে জায়গায় একবার দাঁড়িয়েছিল, এখন তা আরো বেশি শক্তিশালী। লৌহ মানব খামেনি, যার প্রতিরোধে কাঁপে পশ্চিমা দুনিয়া, জ্বলে ওঠে মুসলিম বিশ্বের রক্ত। মধ্যপ্রাচ্যের আকাশে যেন এক অদম্য সূর্যোদয়।
আয়াতুল্লাহ খামেনি, যিনি জ্বেলেছেন প্রতিরোধের অগ্নিশিখা। তেহরানের রাজপথে উত্তাল জনসমুদ্র। ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকীর শোভাযাত্রায় লাখো মানুষ গর্জে উঠছে, মার্কিন হুমকি ভয় পাই না, খামেনির নেতৃত্বে আমরা অজেয়। এই দৃশ্য শুধু ইরানের নয়, গোটা বিশ্ববাসীর চোখে আঁকড়ে ধরেছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শত্রুদের জন্য এক আতঙ্কের নাম। খামেনি বলেছেন, প্রতিরক্ষা খাতে অগ্রগতি থামানো যাবে না। যেমন ধরুন, ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগে নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরও সামনে এগোতে হবে, উন্নতি অব্যাহত রাখতে হবে। শক্তিমত্তা 1403 মেলায় উন্মোচিত হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন আর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির মডেল, যেগুলো পশ্চিমা গোয়েন্দাদের চোখ ফাটিয়ে দিয়েছে। খামেনির ভাষায়, আমেরিকা যদি আমাদের নিরাপত্তায় ছায়া ফেলে, আমরা তাদের নিরাপত্তা ধূলিসাৎ করব। বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা, কিন্তু ইরানের প্রতিরক্ষা শিল্প থামেনি। 2024 সালের এপ্রিলে ইসরায়েলের ওপর 300+ ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা সেটাই প্রমাণ করে ইরান এখন স্বয়ংসম্পূর্ণ। খামেনি হেসে বলেছিলেন, ইসরায়েলি হামলা, ওরা তো বাচ্চাদের খেলনা ছুঁড়েছে। গোপনে ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে, এমন অভিযোগ ফ্রান্স, জার্মানির। বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডাররা কি খামেনিকে চাপ দিচ্ছেন, ফতোয়া প্রত্যাহার করুন, পারমাণবিক অস্ত্র ছাড়া টিকবে না ইরান। ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির জবাবে খামেনি হুঙ্কার দিয়েছেন, আলোচনা বোকাদের স্বপ্ন। খামেনি ইরানের নিরাপত্তা রক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে বলেন, বর্তমানে ইরানের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবার কাছে স্পষ্ট এবং আমাদের বন্ধুরাও তাতে গর্বিত। শত্রুরা ইরানের প্রতিরক্ষা শক্তিকে ভয় পায়, এই বাস্তবতা যে কোনো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ফিরে আসা ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ, কিন্তু তেহরানের রাস্তায় জনতা জানান দেয়, যুদ্ধ চাই না, কিন্তু আত্মসমর্পণও নয়। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান যদিও বলেছেন, পারমাণবিক অস্ত্র আমাদের লক্ষ্য নয়, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আড়ালে কি ঘটছে সে প্রশ্ন থেকেই যায়। খামেনির স্বপ্ন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে দেয়া। গাজা, লেবানন, ইয়েমেনে ইরানের মিত্রদের নেটওয়ার্ক ইতিমধ্যেই পশ্চিমাদের ঘুম হারাম করেছে। 2024 সালের অক্টোবরে বৈরুতে হিজবুল্লাহ নেতা হত্যার জবাবে তেহরান যা করেছিল তা ইতিহাসে লেখা থাকবে। মোসাদের সদর দপ্তরের কাছাকাছি ক্ষেপণাস্ত্র আঘাত। খামেনির ভাষায়, প্রতিরোধ ফ্রন্ট আজ যত বড়, আগামীকাল তা হবে আরও বিশাল। খামেনির চোখ এখন ভবিষ্যতে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞানীদের উদ্দেশ্যে তার বার্তা, সৃজনশীলতার কোনো সীমা নেই। মহাকাশ প্রযুক্তি থেকে ড্রোন, সব ক্ষেত্রেই চাই বিস্ময়। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিয়ে পশ্চিমা উদ্বেগকে তিনি ঠাট্টা করেন। শান্তিপূর্ণ শক্তিই আমাদের লক্ষ্য। কিন্তু গুপ্তচর উপগ্রহের ছবি বলে অন্য কথা। শাহরুজ শহরে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কারখানা। ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র আজ শত্রুর বুকে কাঁপন ধরায়, মিত্রের বুকে জাগায় আশা। খামেনি শুধু একজন নেতা নন, প্রতিরোধের একটি প্রতীক। ইরানের মাটির নিচে লুকানো ক্ষেপণাস্ত্রের গর্জন, আকাশে ড্রোনের ঝাঁক আর জনতার গগনবিদারী স্লোগান পশ্চিমা সাম্রাজ্যবাদের কবরে কি শেষ পেরেকে ঠুঁকে দেবে? আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সংস্থার মতে, ইরান এখন পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এ খবর শোনার পর মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বে উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হলো? সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান। দেশটির শক্তি শুধু তার আয়তনের কারণে নয়, বরং তাদের অদম্য আত্মবিশ্বাসের কারণে। পারস্য উপসাগরীয় এই দেশের দৃঢ় মনোবল এবং অগ্রযাত্রার কারণে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রায়ই তেহরানের নাম উঠে আসে। ইরানের সামরিক সাফল্য দেখে মনে হয় তাদের সামনে কোনো বাধা নেই, তারা যেন নিরবিচ্ছিন্ন গতিতে এগিয়ে চলেছে। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন, কারণ ইরানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হল যুক্তরাষ্ট্র, বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিধর দেশ। কিন্তু কেন ইরানের বিরুদ্ধে এত নিষেধাজ্ঞা আর কঠোরতা? এর মূল কারণ হল ইরানের পারমাণবিক শক্তি অর্জনের আকাঙ্ক্ষা। বিশেষজ্ঞদের মতে, ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার একেবারে দ্বারপ্রান্তে। বহুদিন ধরে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল ইরান খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা অর্জন করতে পারে। এবার IAEA জানিয়েছে ইরান 6টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে।
আইএইএ এর মতে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব উপাদান মজুদ রয়েছে। তবে ইরানের এই অর্জন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমে যেতে পারে। তাই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইরানকে থামানোর জন্য নানা কৌশল অবলম্বন করছে। ইরানকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র একের পর এক পদক্ষেপ নিচ্ছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি, এমনকি ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার জন্য চুক্তির চাপ, এসব কৌশল নিয়েই এগোচ্ছে পশ্চিমারা। তবে ইরানি নেতারা এসব হুমকিতে বিচলিত নন। তাদের বক্তব্য স্পষ্ট, ইরানকে দমানো এত সহজ নয়। যুক্তরাষ্ট্র এখন ইরানের ওপর চরম চাপ প্রয়োগ করছে, তখন ইরানও দিয়েছে শক্ত প্রতিরোধের ঘোষণা। দেশটির প্রেসিডেন্ট সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, এসো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করো। যদি 100টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করো তাহলে আমরা 1000টি নতুন স্থাপনা তৈরি করব। তেহরান আরও স্পষ্ট করে দিয়েছে, যদি শত্রুরা একটুও ভুল করে তাহলে তার ভয়াবহ পরিণতি হবে। ইরানের হাত যে কোনো মুহূর্তে ট্রিগারে চলে যাবে। সামান্য উস্কানি পেলেই তারা পাল্টা জবাব দিতে পিছপা হবে না। এখন আর কোনো কিছুই ইরানকে থামাতে পারবে না। দেশটি এগিয়ে চলেছে দুর্বার গতিতে, পশ্চিমাদের কোনো শাসন নিষেধের তোয়াক্কা না করে। এরই মধ্যে ইরানের পারমাণবিক শক্তি অর্জনের এই সাফল্য বিশ্বকে অবাক করে দিয়েছে। ইরানের এমন আত্মবিশ্বাস যেন যুক্তরাষ্ট্রের গলায় কাঁটার মতো বিঁধছে। আর তাই ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময় থেকে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। দ্বিতীয় মেয়াদে ফেরার পরও তার একই নীতি অব্যাহত ছিল। তবে বাস্তবতা হলো, ট্রাম্পের এসব নিষেধাজ্ঞা কোনো কাজে আসেনি। এত বাধার পরও ইরান তার কূটনৈতিক দক্ষতা আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির পথে এগিয়ে গেছে, যা আজ বিশ্ববাসীর কাছে এক বিস্ময়। 2019 সাল থেকেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সংগ্রহের দিকে মনোযোগ দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্যই তারা এই উদ্যোগ নেয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মতে সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, আর ইরানের কাছে বর্তমানে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। এই বিষয়ে আইএইএ প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে বর্তমানে 250 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60% ছাড়িয়ে গেছে। যদি দেশটি আরও ইউরেনিয়াম বিশুদ্ধ করতে পারে তাহলে তারা 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এ কারণেই এখন ইরানের সঙ্গে আলোচনা করা জরুরি বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরান এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সতর্ক করে বলেছে যেন তারা কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নেয় এবং ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি স্পষ্টভাবে বলেছেন, আইএইএ এর উচিত রাজনীতি থেকে দূরে থেকে শুধু পেশাদারভাবে কাজ করা। তিনি আরও জানান, ইরান সবসময়ই জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে আইএইএ এর মাধ্যমে একটি নেতিবাচক প্রতিবেদন তৈরি করানোর চেষ্টা করছে, যা ইরান কোনোভাবেই মেনে নেবে না। তিনি সংস্থাটিকে আহ্বান জানিয়েছেন যেন তারা নিরপেক্ষ থেকে আইন মেনে চলে এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে। তেহরানের কড়া সতর্কবার্তার পরও পারমাণবিক ইস্যুতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকা বেশ উদ্বেগজনক। পারমাণবিক আলোচনা শুরু না হওয়ায় সমস্যাটা আরও জটিল হচ্ছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বাধা এবং ইরানের ওপর দেশটির একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। কিন্তু তারই অবস্থান নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠছে, আইএইএ কি সত্যিই নিরপেক্ষ নাকি পশ্চিমাদের পক্ষেই কথা বলছে? আগে থেকেই যুক্তরাষ্ট্রপন্থী মনোভাবের জন্য ইরান সংস্থাটিকে সতর্ক করেছিল রাজনীতি থেকে দূরে থাকার ব্যাপারে। তবে এবার আর মৃদু সতর্কতা নয়, সর্বোচ্চ কঠোরভাবে আইএইএ-কে সতর্ক করল তেহরান। দীর্ঘদিন ধরে ইরান সংস্থাটিকে নিরপেক্ষ থাকতে বলেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। বরং দিন দিন আইএইএ যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মুখপাত্র হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? তারা কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে?
যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল আর অপেক্ষা নয়, শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন, এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। এবার ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন, যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায়, তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরও বলেন, আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যেই ইরান তার শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি। NCRI এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান 2টি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট। এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি, এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। NCRI এর দাবি, IRGC আগামী কয়েক মাসের মধ্যে উন্নত গাহেম 100 রকেটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ইরানের গোপন পরীক্ষাগার। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে, যা 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এখানে সিমোর্গ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, যা উত্তর কোরিয়ার নকশার ভিত্তিতে তৈরি। NCRI আরও দাবি করেছে, ইরান তার গোপন কর্মসূচিকে মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহজে সন্দেহ করতে না পারে। এই লক্ষ্যে খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে জোট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করব। আমেরিকার একতরফা ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছরের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। প্রথমবারের মতো ক্রেমলিন সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। সামরিক মহড়া ও ট্রু প্রমিস 3। ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো।
একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করে ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ।